ইদানিং সামাজিক মাধ্যমে একটি ভিডিও নিয়ে তোলপাড়। সেটা হলো যে হিন্দুরা তারা মুসলিমদের ঈদগাহে, ভারতে এটা আর কি, তারা ফুল বিছিয়ে দিচ্ছে, মানে ফুল ছিটিয়ে দিচ্ছে তাদের গায়ে। এটা দেখে অনেকেই আপনারা মনে করছেন যাক হয়তো সুদিন ফিরছে, বা অনেকে আনন্দিত প্রকাশ করেছেন। বাস্তবিকে আসলেই তাই? এই হিন্দুরা যখন মুসলিমদের উপর ফুল ছিটাচ্ছে, তাহলে এটা তো আসলেই মানে সুখবর বা একটা আনন্দদায়ক কোনো খবর হওয়ার কথা। বন্ধুরা, ভুলে যাবেন না, আমরা গল্প পড়েছিলাম যে এক বুড়িমা ছাগলের বাচ্চার সাথে সাথে একটা বাঘের বাচ্চাকে সে লালন পালন করত। মনে করছে এই বাচ্চা, এর কি দোষ, এই বাচ্চাটিকে যদি দুধ খাইয়ে মানুষ করি এ তো বড় হবে, আমার আয়ত্তে থাকবে। তো যখন বাঘের বাচ্চাটিকে যখন সে কী করছে, ছাগলের দুধ লালন পালন করছে, বাঘের বাচ্চা বড় হয়ে গেছে। তো বুড়িমা একদিন আসে থেকে তার ছাগলই নাই। এর কথার মানে হলো যে ওই বাঘের বাচ্চাটি যেটা বড় হয়ে গেছে, ওই শাবকটি আর কি যেটা বড় হয়ে গেছে, সেই ছাগলগুলোকে খেয়ে ফেলছে। তখন বুড়িমা কাঁদছে আর বলছে যে যার দুধ খেয়ে মানুষ হলি তাকেই শেষ করলি। তো এরকম মনে রাখবেন, ভারতের অতীত ভিডিওগুলো দেখে বোঝা উচিত ছিল যে মুসলমানদের উপর তারা কি পরিমাণ নির্যাতন করছে, এখনও করছে। তারা নামাজ পড়তে দেয়নি, মারধর করছে, তারা হাঁটতে দেয়নি। মুসলিম যারা গরুর মাংস খাবে তাদেরকে অত্যাচার করছে। কুরবানি ঈদের দিন অসংখ্য মানুষের উপর নির্যাতন করে চলছে। এবং ইভেন কি রোজার মধ্যেও রোজা যারা রেখেছে কি না মুসলিমরা, এই জন্য খাবার তারা জোর করে খাওয়াতো। যদি না খেত তাহলে তাকে মারধর করতো। আবার ট্রেনের যে ঘটনা রয়েছে, জয় শ্রীরাম বলেনি বিধায় তাকে পিটিয়েছে এবং অনেক মুসলিমকে তারা মারছে। এবং নামাজের যে ভিডিওগুলো দেখলে দেখা যায় নামাজ পড়তেছে, পুলিশরা এত প্রহার করছে, এত মারধর করছে, কত মানুষের বাড়িঘর ভেঙে দিছে, আরও কত কি। এটা দেখে কী মনে করলেন যে একদিন ফুল ছিটালো সে ভালো? কখনোই নয়। হয়তো যখন দেখছে ডক্টর ইউনূস সাহেব চীনের সাথে মিল দিছে, চীন যদি তাদের ক্ষতি করে ফেলে, এই কারণেই আপনারা অনেকেই বলতে পারেন যে ছোটো ভাই, আপনার ভিডিওতে তো দেখলাম যে হিন্দুরাও ঈদ পালন করছে, ইফতার করছে। আমি একটা কথা বলি, দুই একজন পালন করছে বিধায় কি তাই? আপনি কি দেখেছেন কখনো এই যে আপনি ঈদগাহে নামাজ পড়তে আসেন, রোজার মাঠে কোনো হিন্দুকে কখনো দেখেছেন? দুই একজন থাকলে থাকতে পারে, কিন্তু অধিকাংশই কাউকে দেখেছেন? বলবেন নিশ্চয় না। তারপর আরেকটু খেয়াল করুন যে কুরবানির ঈদে যখন আমরা কুরবানি ঈদে যখন গরু জবাই করে খাই, কোনো হিন্দু কি খাইছে? এখন আপনার এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, কেন ওরা যখন পূজার মধ্যে তো আমরাও যাই, আমরা তো তাদের পূজনীয় জিনিস যেগুলো পূজাতে হয় এগুলো তো খাই না। আমার কথা হলো, ধরেই নিলাম যে কুরবানির মাংস তারা জবাই করছে, আল্লাহর নামে খাচ্ছে না বা কুরবানির জন্য বিধায়, কিন্তু সারা বছর যে সময়টুকু আছে এগুলো কি তারা খায়? কখনোই খায় না। বন্ধুরা, ভুলে যাবেন না, অমুসলিম কখনও মুসলমানদের বন্ধু হতে পারে না, কারণ এটা ভাবাও একটা বোকা। হ্যাঁ, আপনি তাদের সাথে ভালো ব্যবহার করুন, চলুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা ছিল যে এক ইহুদি চড় মেরেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমার হাতে লাগেনি তো? এটা একটা কথা। আরেকটা কথা হলো যে ইহুদিরা দাওয়াত দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে গিয়ে দাওয়াত খেয়েছেন। তো হিন্দুরা যদি দাওয়াত দেয়, আমরা কেন খাবো না? খাবো, সেই খাবারটা যেন হালাল হয়। মানে যদি গরু আমিষ জাতীয় যদি হয়, হয়তো ছাগলের মাংস আল্লাহর নামে জবাই করে খাবেন, না খালি শুকনো খাবার খাবেন, এখানে কোনো আপত্তি নাই। বা মাছ খাবেন, মাছ তো জবাই করা লাগে না। বা পূজার কোনো সামগ্রী বা পূজার কোনো জিনিস না হলেই হলো, আপনি খেতে পারেন। তবে মনে রাখবেন, অমুসলিম কখনও মুসলমানদের বন্ধু হতে পারে না। যদি প্রকাশ্যেও আপনাকে কেউ এসে বলে, মনে করবেন এটা কোনো না কোনো স্বার্থে সে এটা করেছে। ভারত কিন্তু আজ কম স্বার্থে এই ফুল ছিটায়নি। একটা কথা বলেই রাখি যে তারা এতটাই শত্রু যে মুসলমানদেরকে দিনে দুপুরে শত শত মুসলিম মেরেছে। তাহলে তখন কেন ভারতের প্রীতি কই ছিল? এত মুসলিমদের মারছে, দেখবেন গুটি কয়েক কিছু লোক হয়তো প্রতিবাদ করছে, পুরা ভারতই যেন এই এমন এক মহিলা বলে কি যে লুঙ্গি চেক করে করে ঢুকাতে হবে। এটা কোনো বক্তব্য হলো তার? লুঙ্গি নাকি চেক করে করে দেখবে মুসলিম না অমুসলিম। যদি মুসলিম হয় তাহলে তো খবর আছে। আবার কয়দিন আগে দেখুন, ভারতে কোনো স্বাধীনতা নেই, কেননা একজন মুসলিম আঙ্কেল ভারতে গিয়েছে তার বাচ্চাকে আনতে, এরকম কিছু একটা হবে। ঘটনাটা এরকম ছিল যে তাকে আনতে পারেনি, কোনো এক কারণে হয়তো বলছে যে আমরা মুসলমান, হয়তো আমাদের দেশ নিয়ে কোনো কথা বলছে, যার কারণে থানা পর্যন্ত তারা ঘেরাও করছে। তাহলে ভারত খুবই ভালো হলো।
এখন শুধু চীন যদি তাদেরকে উড়িয়ে না দেয় এই ভয়ে তারা হয়তো ফুল ছিটাচ্ছে। মনে রাখবেন, যখনই তাদের ভয় দূর হয়ে যাবে, যখন তাদের স্বার্থ সিদ্ধি আর কি যেটা বলা হয় স্বার্থ হাসিল হয়ে যাবে, তখন কিন্তু ওই যে বাঘের মানে শাবক যে রয়েছে, বাচ্চাটি রয়েছে, বড় হয়ে যে খেয়েছে, ঠিক অনুরূপ করবে। তাই বলছি যে আপনারা এই একজনের ফুল ছিটানো দেখে, গুটি কয়েক ফুল ছিটানো দেখে ভুলে যাবেন না, মনে রাখবেন তারা কিন্তু হিন্দু। কারণ আমরা দেখছি পূজার মধ্যে আমরা যত মুসলিম ওই তাদের পূজার জায়গায় যাই বা হিন্দুর বাসায় যাই, আমি কিন্তু কখনোই দেখিনি যে হিন্দুরা এরকম অবাধভাবে আমাদের মুসলিমদের বাসায় আসছে দাওয়াত খেতে। হয়তো দেখবেন হ্যাঁ অনেকের বাড়িতে যেতে পারে, সেগুলো রাজনৈতিক স্বার্থে বা অন্য কোনো স্বার্থে বড় বড়, কিন্তু কই আমাদের আশেপাশে তো অনেক হিন্দু রয়েছে, কই আমাদের বাসায় তো কেউ আসেনি, বা আমাদের গ্রামে আমি কোনো হিন্দুকে এভাবে এসে প্রকাশ্যে দাওয়াত খেতে দেখিনি। তাই মনে রাখবেন এরা কিভাবে বন্ধু হলো। আপনারা কখনো ভুলে যাবেন না আপনি মুসলিম আর তারা হিন্দু। তবে হ্যাঁ, আমরা যেহেতু মানুষ, এই হিসাবে মানুষকে শ্রদ্ধা করব, মানুষকে ভালোবাসবো, কিন্তু তাকে নয় যে আমার ভাইয়ের বুকে গুলি করছে, আমার ভাইকে কষ্ট দিয়েছে, তাদের নয়। তাই আমার মনে হয় ভারত বয়কট করা অনেক জরুরি এই মুহূর্তে। যদি শুধরে যায়, ক্ষমা চায় প্রকাশ্যে এবং জীবনে এগুলো করবে না, তবে আমরা সুসম্পর্ক করতে পারি, তবে সেটা চুক্তির ভিত্তিতে। এবং আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর ইউনূস সাহেব, এটাকে যদি ভালো মনে করেন তবে, বা আমাদের দেশে যারা বড় পর্যায়ে রয়েছে তারা যদি ভালো মনে করেন সে পর্যায়ে। তাই ভারত প্রীতি আমার মনে হয় এই মুহূর্তে না করাই ভালো, বুঝে শুনে করা ভালো। যাই হোক, আমি ভুল বলে থাকলে ক্ষমা করে দিবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। তো সত্য জানতে চোখ রাখুন হৃদয় হাসান হৃদয় নিউজে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।